কিছু কিছু জায়গা থাকে যেখানে ঘুরতে যাওয়ার জন্য লাগে না নির্দিষ্ট কোনো দিনক্ষণ তারিখ সময়, মন চাইলেই যাওয়া যায়। মন্দারমণিও আমাদের কাছে অনেকটাই তাই। মন্দারমণিতে যেতে হলে শুধু ইচ্ছা আর হুজুকটুকুই চাই, বাকি উইদাউট প্ল্যানিং সবটা ম্যানেজ হয়ে যায়। আর হুজুকের তো বিন্দু মাত্রই অভাব নেই আমাদের কাছে। মন খারাপ, পেট খারাপ, প্রেমে পড়া, প্রেমের ব্যথা, বসের টর্চার, শহরে খুব পলিউশন, সব কিছুর একটাই সলিউশন, চলো মন্দারমণি যাই। So hey family, welcome back to my channel Food Tour with Tantra. Welcome back to another exciting video. চলো তাহলে একসাথে বেরিয়ে পড়ি 2 রাত 3 দিনের মন্দারমণির সফরে। লং ড্রাইভে আমাদের সব সময়ের সঙ্গী সানডে সাসপেন্স অর এনি হরর পডকাস্ট। একটা গা ছমছমে থ্রিলার চলবে আর সামনের সবুজের দিকে এগিয়ে চলবো। এতে একটা অদ্ভুত রোমাঞ্চ রয়েছে। তবে এই আরাম করে গল্প শুনতে শুনতে যাওয়া বেশিক্ষণ আর হলো না, শুরু হলো এক নতুন টেনশন। আমরা তো কোনো হোটেল বুকিং করে আসিনি। মন্দারমণিতে জানি আমরা সবাই যে হোটেল অ্যাভেলেবেল থাকে, কিছু না কিছু নিশ্চয়ই পেয়েই যাব। ব্যাস এই কনফিডেন্সই হলো কাল। একের পর এক যখন হোটেলগুলোতে ফোন করতে শুরু করলাম, সবাই সোল্ড আউট। আসলে আমরা একটা ছুটির দিন, সাথে স্যাটারডে সানডে লং উইকেন্ড, একটা লম্বা ছুটি দেখে বেরিয়েছিলাম, কিন্তু ততক্ষণে সব হোটেল অলরেডি বুকড। ভিড়টা রিয়েলাইজ করলাম কোলাঘাটে এসে, যখন কোনো হোটেল ফাঁকা না পেয়ে রীতিমতন কোলাঘাট থেকে এগিয়ে গিয়ে একটা হোটেলে আমাদের ব্রেকফাস্ট করতে হলো। মধুর মিলন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা নিয়েছিলাম আলুর পরোটা। তবে সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি, তাই তোমাদের রেকমেন্ডও করব না। ওখান থেকে বেরিয়ে আবার চললো হোটেল খোঁজা। আসলে আমরা টোটাল 7 জন অ্যাডাল্ট ছিলাম, আর সাথে ছিল একটা ছোট্ট বাচ্চা, তাই এই 4টে রুম আমরা কোনো হোটেলেই একসঙ্গে পাচ্ছিলাম না। মন্দারমণি যাচ্ছি তো ঠিকই, মনে হচ্ছে যে সি বিচের ধারে গামছা পেতে বা টাওয়াল পেতে শুতে হবে, আর কিছু তো অপশন দেখতে পাচ্ছি না। খুব বাজে ডেট আমরা চুজ করেছি, কোনো হোটেল পাচ্ছি না, রীতিমতন ফোন করেই যাচ্ছি এই টেনশনে। মানে অভিরূপ নন্দকুমার মিস করে দিয়েছে। নন্দকুমার থেকে আমরা সোজা এগিয়ে গেছি এগরার দিকে, ডান দিকে যে নিতে হবে মিস হয়ে গেছে। সবাই ফোন করছে, শুধু অভিরূপ গাড়ি চালাচ্ছে, বাট অভিরূপ আলটিমেটলি মিস করে ফেলেছে। অ্যাকচুয়ালি এরকম আমরা মন্দারমণিতে আসলে ইউজুয়ালি হোটেল না বুক করেই আসি, এখানে এসেই করি, কারণ এখানে অনেক অ্যাভেলেবিলিটি থাকে। আজকে তো অদ্ভুত। যাই হোক, অবশেষে এক রাস চিন্তা নিয়ে ভুল রাস্তা থেকে আবার ইউটার্ন নিয়ে ঢুকলাম মন্দারমণি। সেখানে পৌঁছেও এই রোদের মধ্যে দাঁড়িয়ে চলল এক এক করে হোটেলের রুম খোঁজা। আমরা তো পেলাম না, কিন্তু বেশ কিছুক্ষণ বাদে অভিরূপের বন্ধু সৌম্যদীপ দা এবং অভিষেক দা মিলে একটা জোগাড় আলটিমেটলি করলো। ফোন করে বলল চলে আয় আরিয়ান সি সাইড রিসর্টের সামনে। মনে তো একটা আলাদাই আনন্দ যে আলটিমেটলি বিচের ধারে কাপড় জামা দিয়ে টেন্ট বানিয়ে আর রাত কাটাতে হবে না। গিয়ে দেখলাম বাহ, বেশ সুন্দর দেখতে বাইরেটা। আর তখন আমাদের এমন অবস্থা যে একটা নর্মাল হোটেলও আমাদের কাছে 5 স্টার না, বাট গিয়ে দেখলাম বেশ সুন্দরই সব কিছু। চলো তোমাদের আজকে আগে রুম ট্যুরটা দিয়ে নিই, দেন রুম ট্যারিফটা ডিসকাস করব। আমরা বেসিক্যালি একটা খুব ভালো ডিল পেয়েছি, এই আরিয়ান্স রিসর্ট। তোমাদের দেখালাম পুরো রুম ট্যুরটা, খুবই ভালো। আর মানে আজকে এত ভিড় মন্দারমণিতে, তা সত্ত্বেও এত সুন্দর একটা হোটেল উইথ সকালবেলার ব্রেকফাস্ট আর পুল, এছাড়া যেই অ্যামিনিটিস দরকার লাগে সবই এখানে রয়েছে। সব মিলিয়ে এক একটা রুম 4000 করে পড়েছে। আর একটা কটেজ পেয়েছি আমরা, সেই কটেজটা মোটামুটি আমাদের 6.5K মতন নিয়েছে।
এটাও দেখলাম অনলাইনে কোথাও আমি খুঁজেই পাচ্ছিলাম না, ওর জন্যই হয়তো নাহলে ফোন করতাম। বাট এখানে এসে পায়ে হেঁটে যখন খুঁজছিলাম হোটেলস, তখন এটা পাওয়া গেছে। আর টাচুড যে একটা ভালো জায়গা পাওয়া গেছে আলটিমেটলি। সবার মুখে মানে জাস্ট ফোন করছি, সবার মুখে একটা কথা সোল্ড আউট। এমন সময় ইভেন এমনও বলছে যে আমাদের তো এবার ফোনটা বন্ধ রাখতে হবে, মানে এত ফোন আসছে যে এতটাই ক্রেজ। তোমরা অপ্ট করতে পারো, এটা মনে হয় একটু নতুন, যতদূর যা দেখে যা মনে হচ্ছে একটু নতুন। এছাড়া খাওয়া দাওয়াগুলো একটু দেখে নিই, সব কিছু কেমন ইন ডিটেলস আমি পুরো রিভিউটা একদম শেষে দেবো। বলছি আমরা এখন 8 ঘন্টার জন্য নামছি, আর দুটো 5টার সময় আমি সবসময় আছি, দাঁড়াও আমি চশমাটা পরে নিই একটু। এখন বাজে প্রায় 2:23। দিদিরা কি বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। 2:23 এখন যাচ্ছি সুইমিং পুলে নামবো। খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। চলো। Find my way to you. Yeah. I want to find my way to you. You, my love. There's so many people who say that they won't when they will. I could use some motivation, but I know how I feel. Faster than you like, it's over and that's the end. এখন 12টা বাজে, এই 2:55। এবার তো খিদে পেয়েছে, বেশিক্ষণ তো থাকিনি আর থাকবো না। ইচ্ছা আছে আবার বিকালবেলা নামবো। তো মন্দারমণিতে এবার তেমন কিছু আমরা বাইরে কিছু এক্সপ্লোর করবো না, বেসিক্যালি একটু জাস্ট হোটেলে থাকা, এনজয়মেন্ট, এই সবার সঙ্গে বন্ধুরা মিলে একসাথে এসছে। আর আমরাই প্রথমবার সবার ফ্যামিলিকে নিয়ে এসছে। তো যাই হোক, সবাই খুব এনজয় করবো এটাই আশা রাখি। স্নান টান হয়ে গেলে এখন যাবো একটু ফ্রেশ হয়ে খেতে যাব। আর লাঞ্চে আজকে অনেক কিছু রয়েছে, দেখাচ্ছি আস্তে আস্তে। রেস্টুরেন্ট সেকশনে গিয়ে দেখি কত কিছু অর্ডার করেছে লাঞ্চের জন্য। এক এক করে আসছে আর টেবিল ভরছে। প্রথমেই ছিল ডাল আর ঝুরি আলু ভাজা, তারপরে আসলো কাতলা মাছ, ধোয়া ওঠা কাঁকড়া আর পমফ্রেট। পুলে এত লাফিয়ে সবারই ভীষণ খিদে, তাই একেবারে যে যার নিজের প্লেটে মনোযোগ দিলাম। বাসমতি চালের ধোয়া ওঠা গরম ভাত, সাথে ডাল, লেবু লঙ্কা দিয়ে জমিয়ে মেখে শুরু করলাম। ও, ঝুরি আলু ভাজাও তো রয়েছে, ওটা মিস করা যাবে না। এর ঠিক পরেই আমি যার বিশাল বড় ফ্যান, তার আগমন ঘটল। মন্দারমণি আর এনি কোস্টাল এরিয়াতে ঘুরতে গেলে এই আইটেমটা কমন আমার জন্য। কাঁকড়া ছাড়া সমুদ্রে ঘুরতে যাওয়া আমার কাছে পুরোপুরি ইনকমপ্লিট। তারপরে আসলো কাতলা মাছ। মাছটা খুবই ফ্রেশ ছিল আর গ্রেভিটার টেস্টও বেশ ভালো ছিল। আর শেষে পমফ্রেটের এই অংশটাও পড়লো আমার ভাগে। আসলে অনেকে থাকলে ডিফারেন্ট মেনু অর্ডার করলে কি হয়, অল্প অল্প করে অনেক কিছু খাওয়া হয়ে যায়। যাই হোক, আমি তবুও বলবো কাঁকড়াই হলো শো স্টপার। এভাবে জমিয়ে লাঞ্চ করে সবাই গেলাম একটু বিচের ধারে। এই সময়ে সমুদ্রের হাওয়াটা ভীষণ ভালো লাগছিল। আমরা দারুণ এনজয় করলাম। দুপুরে এত লাঞ্চ করার পর একটু রেস্ট তো নিতেই হতো। আর ওই একটু রেস্ট নেওয়া যখন কমপ্লিট হলো, তখন ঘড়িতে দেখি 7টা বাজে অলরেডি। আর কি, রেডি হয়ে গেলাম পুলের পাশে আমাদের যেই কটেজটা নেওয়া ছিল ওটায়। আজ ওই রুমেই আমরা আড্ডা জমাবো। আর আড্ডা থাকলো মানেই খাওয়া দাওয়া তো থাকবেই। সন্ধ্যাবেলায় তাই ছিল পেঁয়াজি, ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া। আর সন্ধেটা আরও স্পেশাল হয়ে উঠেছিল, তার কারণ আমাদের সাথে যেই পুচকুটা এসেছিল ওর এটা প্রথম ট্রিপ, তাই ছোট্ট করে একটা সেলিব্রেশনও হলো। বলতে বলতে আবার রাতের ডিনার। গল্প করতে করতে যে কখন রাত 10টা বেজে গেছে বুঝিনি। ভাগ্যিস ওরা আগে রাতের ডিনারটা অর্ডার দিয়ে দিয়েছিল। আজকে ডিনারে চাইনিজ খাবার।
মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড নুডলস আর সাথে চিলি ফিশ আর চিলি চিকেন। কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, দুপুরের খাবার খেয়েই বুঝেছিলাম এদের খাবারের কোয়ালিটি বেশ ভালোই। আর আমি কোনো পেইড প্রমোশন করছি না, তাই তোমরা আমার থেকে জেনুইন রিভিউটাই এক্সপেক্ট করতে পারো। আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আজকে রাত্রিবেলা দেখলি ডিনারটা বেশ। আগের বছরে যখন আসলাম অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইনে ছিলাম মন্দারমণিতে, খাওয়া দাওয়া দারুণ। এইখানেও খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ সুন্দর। রাত্রিবেলায় খেয়ে দে আমরা একটু হাঁটতে বেরিয়েছি, কাছাকাছি একটু হাঁটবো। হ্যালো, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন। তো আগে ব্রেকফাস্ট করে নিয়ে যাব সমুদ্রে স্নান করতে। সমুদ্রে স্নান করে তারপরে লাঞ্চ করে আজকে ইচ্ছা আছে দীঘার জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখার। এর আগের লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমরা জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার আগে জগন্নাথ মন্দির ঘুরে গেছি, কিন্তু এখন পুরো ওপেন হবার পর ভেতরটা কেমন কি সব আজকে ইন ডিটেলস আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। তবে আমাদের সব প্ল্যান কি সবসময় সাকসেসফুল হয়? বলবো আজও কি ঘটলো আমাদের সঙ্গে, ভিডিওটায় সাথে থাকো। প্যানকেক আর এটা সেমুই, এটা চকলেট প্যানকেক আর ওটা নর্মাল। লুচি, আলুর দম, পোহা আর যে অমলেট রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে। এটা কি? ছাশ। আচ্ছা, এটা ছাশ। ওকে। আর কেলগস, ব্রেড, বাটার, জ্যাম। আর ওটা কি? দুধ কর্নফ্লেক্সের জন্য। গুড মর্নিং। তুমি আজকে আবার সকালবেলা বেরিয়েছিলে, আমাকে ডেকে তোলা হয়েছে কিন্তু আমি আর উঠিনি। ঘুম থেকে উঠবো বলে হ্যাঁ, শুয়ে পড়েছিলাম। নাকি সে 5 মিনিটের জন্য শুয়ে 3 ঘন্টার জন্য ঘুমিয়েছে। আর কি, ঘুম থেকে না উঠতে পারার জন্য ট্রোলড হয়ে বসলাম চুপচাপ ব্রেকফাস্ট করতে। নিলাম সেমুই, পোহা, ডিম সেদ্ধ আর ব্রেড টোস্ট। এই দিয়ে সকালের জলখাবার সেরে এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে গেলাম সমুদ্রে। হাঁটতে হাঁটতে তোমাদের এই স্টের বাকি কটেজগুলো দেখাতে থাকি। বেশ কয়েকটা কটেজ রয়েছে, প্রপার্টিটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আর ইন্টারেস্টিং বিষয় হলো কটেজগুলোর নাম। এখানকার পার্কিং স্পেসটাও বেশ বড়। ওদের ওয়েবসাইটটা আর গুগল লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই দেখো, কথা বলতে বলতে চলে আসলাম সি বিচে। এবার শুরু হবে আমাদের ঢেউয়ের সঙ্গে কবাডি খেলা। দেখতে থাকো উইথ আ ব্যাকগ্রাউন্ড মিউজিক। Down the skies. You came along and left it. 11টার সময় সমুদ্রে নেমেছিলাম, এখন বাজে প্রায় 2টো। সমুদ্র থেকে গেছি সুইমিং পুলে। আজকে অনেক দিন বলবো না, অনেক বছর পর সমুদ্রে স্নান করেছি। আর সমুদ্র স্নান প্লাস আবার এতক্ষণ সুইমিং পুলে, আজকে দারুণ 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 মজা হয়েছে। শেষবার যে কবে সমুদ্রে স্নান করেছি মনে নেই, নয় করে তো ধরো 10-12 বছর তো হবে। যাই হোক, আজকে কিন্তু লাঞ্চের জন্য বেশি সময় নষ্ট করা যাবে না, অনেক দেরি অলরেডি হয়ে গেছে সমুদ্রে। রেডি হয়ে আবার আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরাবো। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে দেখি আজও সব দারুণ আয়োজন, কত রকমের আইটেম অর্ডার করেছে। লিস্টটা তাহলে শুরু করি। বাসমতি চালের ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, ওদিকে চিকেন, মাটন, আজকেও কাঁকড়া, পাবদা মাছের ঝাল আর চিংড়ি মাছ। ব্যাস, এখানেই ফুল স্টপ। তবে আজকে আমি কিন্তু পেট পুজো করেছি শুধু ডাল, ঝুড়ি আলু ভাজা আর কাঁকড়া দিয়েই। তো মন্দারমণির আরিয়ান্স রিসর্ট যেখানে আমরা রয়েছি, সেখান থেকে আমরা মেরিন ড্রাইভের যে রাস্তাটা ওইটা দিয়ে দীঘায় যাচ্ছি। আর সেখান থেকে দেখাচ্ছে যে 50 মিনিট, 20 থেকে 23 কিলোমিটার এরকমই রাস্তা। বিকালই বেরোলাম, এখন বাজে 5:48। 1টার সময় কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায় দুপুরবেলা, আর খোলে আবার বিকাল 4টে। তো বিকালটাই আমরা টার্গেট করলাম, কারণ
যথেষ্ট গরম রয়েছে। তো চলো জার্নিটা আমরা শুরু করি, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা, এনজয় করতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে জানো তো কমেন্ট করে বলতে হবে কেমন লাগে। সৈকত সরণি দিয়ে যাওয়ার সময় আমরা দারুণ ভিউ এনজয় করেছি সমুদ্রের। এই রাস্তায় পরপর পড়ল তাজপুর সি বিচ, শঙ্করপুর সি বিচ। দেখলাম সব জায়গাতেই বেশ কিছু ট্যুরিস্ট এসেছেন। আসলে ছুটির সময় সবাই ছুটির আমেজ নিতে সমুদ্র পাড়ে। এভাবে মোটামুটি 40-50 মিনিট পর পৌঁছালাম দীঘায়। এখান থেকে গল্পের মোড়টা ঘুরে গেল। জগন্নাথ মন্দিরের পার্কিংয়ের সামনে দেখি অসম্ভব জ্যাম। তারপর একটু এগোচ্ছি আর লাইন দেখছি। এত দূর থেকে যে মন্দিরের জন্য লাইন পড়ছে আমাদের এটা কোনো ধারণাই ছিল না। গাড়ি রীতিমতন এক পাও এগোতে পারছে না এত জ্যামে। আর সব থেকে বড় বিষয়, আমাদের সাথে একজন খুব ছোট্ট বাচ্চা রয়েছে। প্রথমত আমরা পার্কিং পাচ্ছিলাম না, দ্বিতীয়ত বাচ্চাটাকে নিয়ে যে আমরা লাইনে দাঁড়াবো, এত বড় লাইন, আমরা যে কখন মন্দিরে ঢুকতে পারবো তা নিয়েও অনিশ্চয়তা। তাই বাচ্চাটার কথা ভেবে আমরা ঠিক করলাম ফেরত যাব। আমরা বড়রা সবাই একা থাকলে হয়তো লাইনে দাঁড়িয়েই দর্শন করতাম, কিন্তু বাচ্চাটার কথা আমাদের আগে ভাবতে হবে। তাই বহু কষ্টে ওখান থেকে গাড়িটা বার করে বেরিয়ে আসলাম দীঘার থেকে। আর মনে মনে জগন্নাথ দেবকে বলে আসলাম, তোমার কাছে আমরা সবাই মিলে আবার আসবো। কারণ সাথে একটা খুব ছোট্ট বাচ্চা আছে, তাকে নিয়ে এতক্ষণ লাইনে দাঁড়ানো সম্ভব না। আরে না না, ফিরছি, ফেরারও তো রাস্তা লাগে, ওইটাই দেখছি। তোমরা আরেকটা রাস্তা, আমরা ব্যাক করছি, আমরা আরেকটা। দাদা মনটা খারাপ? না না না, আমার মন খারাপ না, আমার একটু টেনসড হয়ে গেছিলাম। ওইখানে রাস্তার অবস্থা যা ছিল, ছোট বাচ্চা রয়েছে গাড়িতে, তো যদি গন্ডগোল হয়ে যেত না, আমরা ফেসে যেতাম পুরো। আমাদের সব প্ল্যান সবসময় সাকসেসফুল হয় না, আর ঘুরতে গিয়ে যদি কোনো জায়গা দেখতে না পাই তবে দ্বিতীয়বার সেখানে যাওয়ার কারণটা আপনা আপনি তৈরি হয়ে যায়। যাই হোক, হোটেলে ফিরে কিছু তো খেতে হবে। রাস্তায় আসার সময় ওই শুধু চাটাই খেয়েছি। রাতের ডিনারের জন্য তাই কিছু ফিশ আর চিকেনের স্টার্টার আর নুডলস অর্ডার করা হয়েছিল। আজ আমরা ব্রেকফাস্ট করেই ফিরে যাব সেই ইট পাথরের নগরে, আবার পুরনো জীবনে। তবে এই যে দুদিন ছুটি কাটালাম, দুদিনের রেস্ট থাকবে বেশ অনেক দিন। আজ এরা ব্রেকফাস্টে লুচি আলুর দমের সাথে সাথে সাউথ ইন্ডিয়ান কিছু খাবারও রেখেছিল। আমি লুচি আলুর দম, ডিম, ছোলা, স্যালাড আর তরমুজের শরবত এইসব দিয়েই সারলাম ব্রেকফাস্ট। ব্যাগপত্র সব গুছিয়ে এবার চলো ফেরার পালা। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। এতক্ষণ যারা যারা আমার গল্প শুনলে তাদের অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। কিছু সমস্যা থাকার কারণে আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারছি না, তবে সমস্যা কাটিয়ে উঠেছি। এখন আশা করি তোমাদের গল্প শোনাতে পারবো নিয়মিত। অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে। আশা করব এভাবেই চলতে থাকবে আমাদের কথোপকথন। তাহলে কমেন্ট সেকশনে বলে যেও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আসি, আবার আসবো নতুন কোনো জায়গার নতুন একটা গল্প নিয়ে।